প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে লার্নার্স হোমের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2021 সালের চতুর্থ সপ্তাহের নবম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের আনসারটি করে দিচ্ছি। তোমাদের প্রশ্নটি হচ্ছে এরকম: প্রথম অধ্যায় থেকে গদ্য বা গল্প থেকে একটি নির্ধারিত কাজ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে অভাগীর স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ যে তোমাদের একটা গল্প আছে, সে গল্পটি থেকে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে বলা হয়েছে অভাগীর স্বর্গ গল্পে মানবিক সমাজ গঠনে যে প্রতিবন্ধকতাসমূহ রয়েছে তা কিভাবে দূর করা যেতে পারে বলে তুমি মনে করো। যৌক্তিক মতামত উপস্থাপন করো। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি। অভাগীর স্বর্গ গল্পে মানবিক সমাজ গঠনে যে প্রতিবন্ধকতাসমূহ রয়েছে তা যেভাবে দূর করা যেতে পারে সে সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। মানবিক সমাজের প্রতিবন্ধকতা। মানবিকতা বলতে বোঝায় মানুষের মূল্যবোধ, মানুষের বিচার বুদ্ধি, যে বুদ্ধি আমরা অর্জন করি বিভিন্ন ধরনের জ্ঞানের মাধ্যমে, যেমন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইত্যাদি। মানবিকতার মূল মন্ত্র হল মানুষের কল্যাণ, জাতির কল্যাণ, সমাজের কল্যাণ। মোট কথা মানুষের ভালো, মানুষের জন্যে ভালো কিছু করা, মানুষের উন্নতি সাধন করাই মানবিকতা। কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অভাগীর স্বর্গ গল্পে মানবিকতা বলতে আমরা যা বুঝি তার বিন্দুমাত্র মিল খুঁজে পাইনি। তাই তো মানবিক সমাজ গঠনে ব্যর্থ হয়েছে অভাগীর স্বর্গ গল্প। কারণ অভাগীর স্বর্গ গল্পে রয়েছে মানবিক সমাজ গঠনের নানাবিধ প্রতিবন্ধকতা, যেমন শ্রেণী বৈষম্য। অভাগীর স্বর্গ গল্পে আমরা দেখতে পাই যে তখনকার সমাজ ব্যবস্থার মাঝে শ্রেণী বৈষম্য ছিল প্রকট। এই শ্রেণী বৈষম্যের মাঝে ছিল ধনী গরিব ভেদাভেদ, উঁচু জাত নিচু জাতের ভেদাভেদ। এই গল্পে আমরা দেখতে পেয়েছি সমাজের উঁচু জাতের লোকদের দ্বারা নিচু জাতের অর্থাৎ গরিব অসহায়দের প্রতি বৈষম্য। ন্যায় বিচারের ভাব ও অভাগীর বেলগাছ লাগানোর ঘটনা থেকে আমরা দেখতে পাই যে তখনকার সমাজ ব্যবস্থায় কতটা ন্যায় বিচারের অভাব ছিল। শোষকের শোষণ। অভাগীর স্বর্গ গল্পের জমিদার এর চরিত্র থেকে একথা স্পষ্টতই প্রতীয়মান হয় যে শাসক শ্রেণীর লোকদের অপরিসীম শোষণ, যা একটি মানবিক সমাজ গঠনের প্রধান অন্তরায় বলে আমি মনে করি। সামাজিক মর্যাদা। একটা মানুষ যখন সমাজে তার নিজ পরিচয়ে মাথা উঁচু করে বাঁচতে না পারে, অর্থাৎ সামাজিক মর্যাদা নিয়ে দাঁড়াতে না পারে, তখনই সমাজের মাঝে অমানবিক আচার আচরণ প্রকট হয়ে দেখা দেয়, যা মানবিক সমাজ গঠনের অন্তরায় হয়ে দাঁড়ায়। বিবিধ। সমাজে ধনী দরিদ্রের মধ্যে যেমন পার্থক্য রয়েছে, তেমনি রয়েছে ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে এবং জাতপাতের প্রকট পার্থক্য। বেশিরভাগ ক্ষেত্রেই এসব পার্থক্য অশিক্ষা, অজ্ঞতা, কুসংস্কার ও হীন স্বার্থ বুদ্ধিপ্রসূত। এতে করে সমাজ প্রগতি বাধাগ্রস্ত হয়। সমাজ জীবনে সৃষ্টি হয় নানা দুঃখজনক ঘটনার, এমনকি এতে মানবতার বিপর্যয় ঘটে। প্রতিবন্ধকতা জয় করার উপায়: 1. যথোপযুক্ত শাসন ব্যবস্থা। একটি সুন্দর মানবিক সমাজ গঠনে আইনের সঠিক ব্যবহারের মাধ্যমে কার্যকরী শাসন ব্যবস্থা চালু থাকলে শুধু সমাজ নয়, বরং সারা পৃথিবীকে মানবিক করে তোলা সম্ভব। 2. সুষম বিচার ব্যবস্থা। যে সমাজে বিচার ব্যবস্থা সুষম অর্থাৎ ন্যায় বিচার রয়েছে, সে সমাজকে আমরা মানবিক বলতে পারি। একটা সমাজে যদি অন্যায় অপরাধের সঠিক বিচার হয়, বিচার ব্যবস্থা যদি পক্ষপাত দুষ্ট না হয়, তখনই কেবল সমাজের বসবাসরত মানুষরা যারা রয়েছে তারা নিজেদেরকে নিরাপদ ও সুরক্ষিত ভাবতে পারবে, আর তাতেই মানবিক সমাজ গঠনের পথটা সুগম হয়ে যাবে। 3. শাসন ব্যবস্থার স্বচ্ছতা। সমাজে যারা শাসক গোষ্ঠী রয়েছে, অর্থাৎ যারা সমাজের নীতি নির্ধারক, তারা যদি সমাজের মানুষের
উপকারে তাদের শাসন করে, তবে সে সমাজ মানবিক হতে বাধ্য। শাসনের নামে যেন শোষণ না হয়, শোষিত মানুষের মাঝে সবসময় ক্ষোভ বিরাজ করে। 4, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সমাজে যাতে সবাই নিজের মতো করে বাঁচতে পারে, নিজস্ব ধর্মীয় আচার আচরণ পালন করতে পারে, নিজের মতামত স্পষ্ট করে প্রকাশ করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। 5, সামাজিক মূল্যবোধ চর্চা করতে হবে। সমাজের প্রতিটি মানুষের মাঝে সামাজিক মূল্যবোধকে জাগিয়ে তুলতে হবে। 6, শ্রেণী বৈষম্য দূরীকরণ করতে হবে। সকলে ভিডিওটি শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে।